যেহেতু জুমার আলোচনা নির্দিষ্ট একটা বিষয় করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার আলোচনা মনোযোগ দিয়ে শুনে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আজকের খুতবার মধ্যে সূরা মুমিন শরীফের ৪৪ নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিন শরীফের ৪৪ নম্বর আয়াত শরীফের মধ্যে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের একটি কওল শরীফ নিয়ে এসেছেন। ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার কওমদেরকে বলতেছেন, ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, অচিরেই তোমরা স্মরণ করবে যা আমি তোমাদেরকে বলেছিলাম। আমি মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তোমাদেরকে যা বলেছিলাম অচিরে তা তোমরা স্মরণ করবে। ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, আর আমার বিষয়টি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিকট সুপর্দ করলাম। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদ্রষ্টা। বান্দা যা কিছু করুক না কেন সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন উনি দেখতেছেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যদিও এখানে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে উপলক্ষ করে আয়াত শরীফটি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নিয়ে এসেছেন, কিন্তু এটার শিক্ষা কিয়ামত পর্যন্ত, এটার হুকুম কিয়ামত পর্যন্ত যত মুসলমান পৃথিবীর বুকে আসবে সবার জন্য এই আয়াত শরীফের হুকুম বলবৎ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, অচিরেই তোমরা স্মরণ করবে, তোমাদেরকে স্মরণ করতেই হবে, মা আকুলু লাকুম, আমি তোমাদেরকে যা বলেছি। ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, অতঃপর আমাদেরও বলা উচিত আমাদের সমস্ত কিছু আল্লাহ পাক ওনার কাছে সুপর্দ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, নিশ্চয় বান্দা যা করুক না কেন সমস্ত কিছু আল্লাহ পাক দেখতেছেন, আল্লাহ পাক সর্বদ্রষ্টা। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদেরকে স্মরণ করতে হবে আল্লাহ পাক যা আদেশ নিষেধ করেছেন, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যা আদেশ নিষেধ করেছেন আমাদেরকে তা স্মরণ করতে হবে, অচিরেই আমরা স্মরণ করব। এবং আমাদের সমস্ত কিছু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে সুপর্দ করে দিতে হবে। এবং আমরা যা কিছু করি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু দেখতেছেন। বলুন সুবহানাল্লাহ। কাজেই আমাদের প্রতিটা কাজ, প্রতিটা ইবাদত বন্দেগী, প্রতিটা আমল আখলাক এমনভাবে হতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি তো দেখতেছেন, ওনার জন্য যেন আমরা উৎসর্গ করতে পারি, ওনার জন্য যেমন আমরা সুপর্দ করতে পারি, সেই জন্য আমাদের সমস্ত আমল আখলাক ইবাদত বন্দেগীগুলা সেভাবেই করা দরকার। এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়, কারণ আল্লাহ পাক সবকিছু দেখতেছেন, আল্লাহ পাক সবকিছু দেখতেছেন। সেজন্য আল্লাহ পাকের অসন্তুষ্টি হয় এমন কোনো কাজ করা যাবে না। এক কথায় আজকের খুতবার থেকে বান্দার কিছু নেক আমল এবং কিছু বদ আমলের বিষয়টি ফুটে উঠেছে। বান্দার নেক আমল, আখলাকুল হাসানা, আখলাকুল হাসানা, উত্তম চরিত্র। অর্থাৎ একজন বান্দিকে সর্ব অবস্থায় উত্তম চরিত্র গ্রহণ করতে হবে। প্রতিটা কাজ, প্রতিটা সময় এমন ভাবে অতিবাহিত করতে হবে যেন আমি 10 বছর, 20 বছর, 50 বছর যতটুকু বাঁচি, আমার আখলাক চরিত্র যেন উত্তম হয়, সুন্দর থেকে সুন্দরতম হয়। বলুন সুবহানাল্লাহ। এভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আর পাশাপাশি যে কাজ করলে উত্তম চরিত্র থাকে না,
যে কাজ করলে উত্তম চরিত্রের অধিকারী হওয়া যায় না, এমন চরিত্র, এমন কাজ থেকে, এমন আমল আখলাক থেকে আমাদেরকে কি করতে হবে? পরিপূর্ণ বেঁচে থাকতে হবে। এজন্য আমার নবীজি উনি হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ। আমাদের কি রকম চরিত্র ধারণ করতে হবে, কি রকম চরিত্র গঠন করতে হবে, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন স্বয়ং আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের প্রতিটা কাজ, প্রতিটা আমল আমাদেরকে নবীজির আদর্শ মোতাবেক যদি আমরা করতে পারি, তাহলে আখলাকুল হাসানা, উত্তম চরিত্রের অধিকারী আমরা হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজির চরিত্র চেয়ে উত্তম চরিত্র আর কোনো কিছু আছে? নাই। সেটা নবীজি যখন পৃথিবীর বুক থেকে বিশাল শান মুবারক প্রকাশ করে আল্লাহর দিদারে চলে গিয়েছেন, এরপরে কিছু সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ হযরত উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে গিয়ে জানতে চাইলেন, হে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দয়া করে আমাদেরকে নবীজির চরিত্র কেমন ছিল সেই বিষয়ে আমাদেরকে একটু সংবাদ দিন। নবীজির আখলাক, নবীজির চরিত্র কেমন ছিল আমাদেরকে একটু জানিয়ে দিন। তখন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানালেন, হে হযরত সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ, আপনারা কি কোরআন শরীফ পড়েন নাই? আপনারা কি কোরআন শরীফ পড়েছেন? প্রত্যেক সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ ওনারা জবাব দিয়েছেন, হ্যাঁ, আমরা তো কোরআন শরীফ পড়েছি। তখন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলে দিলেন, কানা মাসালুহুল কুরআন, নবীজির চরিত্র হচ্ছে কুরআন শরীফের মতো। বলুন সুবহানাল্লাহ। কুরআন শরীফ যেমন উত্তম, গোটা কুরআন শরীফে যে আদেশগুলা করা হয়েছে সেই আদেশগুলা পরিপূর্ণ উনি পালন করেছেন, এবং গোটা কুরআন শরীফে যা থেকে নিষেধ করা হয়েছে, বিরত থাকতে বলা হয়েছে, উনি পরিপূর্ণ সেখান থেকে বিরত থেকেছেন। এই জন্য কানা মাসালুহুল কুরআন, নবীজির আদর্শ হচ্ছেন কুরআনের মতো। আও আকসারু, বরং কুরআন শরীফের চেয়েও বেশি উত্তম সুন্দর চরিত্রের অধিকারী হচ্ছেন আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। কাজে নবীজির চরিত্র কেমন ছিল সেটা আর বলার অপেক্ষায় রাখে না। সেই চরিত্রে চরিত্রবান হওয়া আমাদের দরকার আছে না নাই? আমরা তো কখনো নবীজির মতো হতে পারবো না, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। উনি আমাদের আদর্শ, উনি আমাদের আদর্শ। আমি নামাজ পড়বো নবীজির আদর্শ মোতাবেক, আমি ঘর সংসার করব নবীজির আদর্শ মোতাবেক, আমি ব্যবসা বাণিজ্য করব নবীজির আদর্শ মোতাবেক, আমার সমাজ পরিচালনা করব, রাষ্ট্র পরিচালনা করব আমি নবীজির আদর্শ মোতাবেক। তাহলে আখলাকুল হাসানা, উত্তম চরিত্রের অধিকারী আমি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, এই উত্তম চরিত্র গঠন করার পিছনে কিছু বাধা রয়েছে, কিছু বাধা রয়েছে। আমরা যখন আমাদের চরিত্রকে সুন্দর করতে যাব, উত্তম চরিত্র করতে যাব, সেখানে কিছু বাধা রয়েছে। যেমন সবচাইতে বড় বাধা, একজন মানুষের অজান্তে মানুষের অন্তরের মধ্যে হিংসা প্রবেশ করে। বলুন নাউজুবিল্লাহ। হিংসা, গীবত, চুগলখড়ি, অহংকার, তাকব্বুরি, এই সমস্ত বিষয়গুলা একজন মানুষ সৎ চরিত্রবান হওয়ার পিছনে সবচাইতে বেশি বাধা হয়ে দাঁড়ায়। বলুন নাউজুবিল্লাহ। আজকে হিংসার কারণে আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারি না, গীবত করার কারণে আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারি না, আরেকজনের সমালোচনা করার কারণে আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারি না, চুগলখড়ি করার কারণে, একজনের কথা আরেকজনকে লাগানোর কারণে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগানোর কারণে, সমাজের মধ্যে মুসলমান ফিতনা লাগানোর কারণে, ফিতনা ফাসাদ করার কারণে
আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারি না? বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই বিষয়গুলোর সম্পর্কে আমাদেরকে স্পষ্ট জানতে হবে, বলতে হবে এবং আমাদেরকে মানার কোশিশ করতে হবে। যদি আমরা এই হিংসা, গীবত, অহংকার, লোভ, লালসা, চুগলখুরি এগুলা থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে আমরা এই যে আখলাকুল হাসানা, উত্তম চরিত্রের অধিকারী আমরা হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। প্রথমত আসুন, আমাদের সৎ চরিত্রবান হওয়ার পিছনে সবচাইতে যেটা বড় বাধা, সেখান থেকে একটি হচ্ছে হিংসা। একটি হচ্ছে কি? হিংসা। হিংসা আমাদের প্রত্যেকের মনে আছে না নাই? প্রত্যেকের মনের মধ্যে আমাদের হিংসা আছে, কিন্তু সেগুলো আমরা বুঝতে পারি না। একটু আলোচনা করলে আমরা বুঝতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 109 নম্বর আয়াত শরীফের মধ্যে আমাদেরকে উদ্দেশ্য করে নাজিল করেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারান হাসাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু আহলে কিতাব রয়েছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি কিতাব দিয়েছেন, কিছু আহলে কিতাব রয়েছে, লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারান হাসাদা। তারা মুসলমানদেরকে ঈমান আনার পরে, যে সমস্ত মুসলমান রয়েছে তারা তো ঈমানদার, এই মুসলমানদেরকে তারা হিংসা বশত কাফের বানানোর চেষ্টা করে, হিংসা করে। ইদা হাসাদ কুফফারুল হাসাদা, তাদেরকে কাফের বানানোর চেষ্টা করে হিংসা বশত। বলুন নাউজুবিল্লাহ। এমন কিছু মানুষ রয়েছে যারা আহলে কিতাব রয়েছে, আহলে কিতাবগণ তারা মুসলমানদেরকে হিংসার বশবর্তী হয়ে, কারণ মুসলমানদের ঈমান রয়েছে, মুসলমানের ঈমান ধ্বংস করে কাফের বানানোর জন্য তারা চেষ্টা করে হিংসার কারণে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই হিংসা করা কাদের কাজ? কাফের মুশরিকের কাজ। এই হিংসা কখনো একজন মুসলমান করতে পারে না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা আমি আল্লাহর কাছে পানাহ চাও, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, তোমরা হিংসুকের হিংসা থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাও যখন সে হিংসা করে। একজন হিংসুক যখন আরেকজনকে হিংসা করে, সে হিংসুকের হিংসা থেকে তোমরা আমি আল্লাহর নিকট পানাহ চাও। হিংসা অনেক বড় একটা মারাত্মক বদকাসরত, খারাপ জিনিস। এই হিংসা মানুষের নেক আমল সমূহকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়। বলুন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। ও আমার উম্মতেরা, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা একজন আরেকজনকে হিংসা করবে না, একজন আরেকজনের সাথে তোমরা হিংসায় লিপ্ত হইও না। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা মানুষের নেক আমল সমূহকে, মানুষের নেক কাজগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়, ধ্বংস করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন ভাবে আগুন যেমন করে লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, আগুন যেমন করে লাকড়িকে, শুকনা কাঠকে যেমন করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা মানুষের নেক আমল সমূহকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। বলুন নাউজুবিল্লাহ। আগুনের মধ্যে যখন আপনি কাঠ দিবেন, একটা শুকনা গাছ যখন আগুনের ভিতর ঢুকিয়ে দিবেন, আগুন সেই কাঠকে, সেই গাছকে পুড়িয়ে ফেলবে। কথা বলুন ঠিক কিনা? সেই গাছকে পুড়িয়ে ছাই করে ফেলবে। একজন মানুষের মধ্যে যখন হিংসা থাকে, তার নামাজ কালাম, হজ, যাকাত, রোজা, সমস্ত নেক স্বভাবগুলা এই হিংসা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। বলুন নাউজুবিল্লাহ। এই হিংসা এত বড় একটা মারাত্মক জিনিস, যার কারণে দেখা যায় সর্বপ্রথম হিংসা এসেছে শয়তান থেকে। কার কাছ থেকে? হযরত আদম আলাইহিস সালাম, ওনাকে যখন সিজদা করতে বলা হয়েছিল, ইবলিস সহ সবাই সিজদা করেছে, ইবলিস সিজদা করে নাই হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে
জান্নাত থেকে বের করে দিলেন, অপমানিত করলেন, লাঞ্ছিত করলেন, বিতাড়িত করলেন। তার 1000 বছরের ইবাদত এই একটি মাত্র হিংসার কারণে ধ্বংস হয়ে গেল, সে কাফের হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। এই হিংসাকুর কখনো জান্নাতে থাকতে পারে না। আল্লাহ পাক তাকে সাথে সাথে বের করে দিলেন হিংসা করার কারণে। বলুন নাউজুবিল্লাহ। এরপরে হযরত আদম আলাইহিস সালাম ওনার ছেলে হাবিলের সাথে কাবিল যখন হিংসা করেছিল, হিংসা করে সে হাবিলকে হত্যা করেছিল, যার কারণে সে একজন নবী হযরত আদম আলাইহিস সালামের সন্তান হওয়ার পরেও সে কাফের হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। হিংসা করার কারণে নবুয়তের খানদান থেকে সে বঞ্চিত হলো, নবীর ছেলে হওয়া সত্ত্বেও সে কাফের হয়ে গেল। এত মারাত্মক এই হিংসা। বলুন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাকের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনার সাথে ওনার ভাইয়েরা হিংসা করার কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম থেকে 40 বছর যাবৎ দূরে রেখেছিলেন এই হিংসার কারণে, হিংসা করে। বলুন নাউজুবিল্লাহ। 40 বছর যাবৎ ইউসুফ আলাইহিস সালাম ওনার পিতা ইয়াকুব আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ হয়নি। বলুন নাউজুবিল্লাহ। এই হিংসার কারণে ভাই থেকে আলাদা হয়ে যায়, সন্তান পিতা থেকে আলাদা হয়ে যায়। হিংসা এত বড় একটি মারাত্মক বদকাসলত। বলুন নাউজুবিল্লাহ। এই হিংসা আমাদের মধ্য থেকে দূর করে দিতে হবে। এক জাররা পরিমাণ যদি আমাদের ভিতরে হিংসা থাকে, তাহলে আমাদের নেক আমলগুলা এই হিংসা জ্বালিয়ে পড়িয়ে সারকার করে দিবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সৎ চরিত্রবান হওয়ার পথে, আমাদের উত্তম চরিত্রের অধিকারী হওয়ার পথে যতগুলো বাধা রয়েছে, এখান থেকে অন্যতম একটি বাধা হচ্ছে এই হিংসা। বলুন নাউজুবিল্লাহ। এই হিংসা থেকে বেঁচে থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। বলুন আমিন। এরপরে আমরা সমাজের মধ্যে একটু যখন আমাদের টাকা পয়সা বেশি হয়ে যায়, আমরা যখন একটু শক্তিশালী হয়ে যাই, আমরা বীর সাজার চেষ্টা করি, বড়ত্ব সাজার চেষ্টা করি। আমরা গরিব অসহায় লোককে চোখে দেখি না, দুর্বল লোককে, যার ক্ষমতা নেই তাকে ক্ষমতাসীন লোকরা চোখে দেখে না, বীরত্বের কারণে। বলুন নাউজুবিল্লাহ। অথচ নবীজি বলেন, লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদাব। নবীজি বলতেছেন, লাইসা শাদীদু বিসসুরআ, ওই ব্যক্তি বীর নয়, ওই ব্যক্তি বড় বীর নয়, পালোয়ান নয়, যে মানুষকে শাসায়, মানুষকে যে নরম করে রাখার জন্য পায়তারা করে, ভুলন্টিত করে, ওই ব্যক্তি কখনো বীর নয়। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদাব, বরং প্রকৃত বীর হচ্ছে ওই ব্যক্তি, প্রকৃত পালোয়ান শক্তিবান লোক হচ্ছে ওই ব্যক্তি যে রাগের সময় তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনার রাগ হয়েছে, গুসা পয়দা হয়েছে, আপনি যদি আপনার রাগকে ছুপিয়ে রাখতে পারেন, আপনার রাগকে যদি আপনি দমন করতে পারেন, আপনি হলেন সবচাইতে বড় বীর, বড় পালোয়ান। বলুন সুবহানাল্লাহ। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, উনি 3 দিন যাবত একজন ইহুদির সাথে যুদ্ধ করে মাটিতে শোয়ালেন। উনি ওই ইহুদিকে হত্যা করতে যাবেন, এমত অবস্থায় ইহুদি যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকে থুতু নিক্ষেপ করলো, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুসা পয়দা হলো, রাগ পয়দা হলো। উনার যখন রাগ পয়দা হলো, উনি ওই ইহুদিকে ছেড়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তখন ইহুদি জানতে চাইল, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে ছেড়ে দিলেন কেন? অনেক কষ্ট করে আপনি আমাকে মাটিতে শোয়ালেন, আমাকে হত্যা না করে আপনি ছেড়ে দিলেন কেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, আমি হলাম আসাদুল্লাহিল গালিব, আমি হলাম আল্লাহ পাকের সিংহ, আমি হলাম শেরে কুদা, আমি হলাম অনেক বড় বীর, আমাকে আল্লাহ পাক অনেক শক্তি সামর্থ্য দিয়েছে। কিন্তু আমার যখন গুসা পয়দা হয়েছে,
এই রাগকে দমন করা আমার জন্য ফরজ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। গুসার কারণে যদি আমি তোমাকে হত্যা করি সেটা আল্লাহর জন্য হবে না, সেই জন্য আমি আমার গুসাকে দমন করে দিলাম, আল্লাহর সন্তুষ্টির জন্য মিটিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে ওই ইহুদি বলল, ইসলাম যদি এত সুন্দর হয় আমাকে এখনই পড়িয়ে দিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে ওই ইহুদি মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এটাই নবীজি বলেন প্রকৃত বীর তো সেই ব্যক্তি যে রাগের সময়, সুদের সময় নিজের রাগকে দমন করে রাখতে পারে, সে হচ্ছে প্রকৃত বীর, প্রকৃত শক্তিমান পুরুষ। বলুন সুবহানাল্লাহ। কাজে আমার গায়ে শক্তি আছে বলে টাকা পয়সার অহংকারে আমরা আমাদের চাইতে সমাজে একটু যারা অসহায়, দুর্বল, দরিদ্র লোক রয়েছে, একটু শক্তির দিক থেকে একটু অসহায় লোক রয়েছে, তাদের কাছে যেন আমরা আমাদের বীরত্ব প্রকাশ না করি, আমরা তাদের সাথে যেন আমরা সৎ আচরণ করি, এটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি আমরা সেটা করতে পারি তাহলে আমরা এই যে আখলাকুল হাসানা, উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সমাজের মধ্যে নম্রতা, ভদ্রতা বজায় রেখে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। পেয়ারে হাজিরিন, আমাদের উত্তম চরিত্রের অধিকারী হওয়ার পথে আরেকটি যেটি বাধা সেটা হচ্ছে অহংকার। সেটা কি? তাকব্বুরি, কিবর, অহংকার। এই অহংকার থাকার